আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম.এ. আহাদ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অথবা যে কোনো কোম্পানির এমপ্লয়ীদের হাজিরা শিট কিভাবে তৈরি করবেন। আমি অলরেডি একটি হাজিরা শিট প্রস্তুত করেছি। এটা ডেমোটা যদি প্রথমে আপনাদেরকে দেখাই, আমি এখানে দেখেন 12 মাসের নামগুলো দেওয়া আছে। বছর হলো 2024। আমি জানুয়ারির উপর ক্লিক করলাম। জানুয়ারি মাসের হাজিরা শিট অলরেডি এখানে চলে এসেছে। এরপর এখানে হোম আইকনের উপরে ক্লিক করলাম, আমি হোমে ফিরে এসেছি। এরপরে ফেব্রুয়ারির উপরে ক্লিক করলাম। দেখুন এই যে ফেব্রুয়ারি মাসের হাজিরা শিটটি এখানে চলে এসেছে। আবার যদি হোম আইকনে ক্লিক করি, আমি হোম পেজে চলে আসলাম। এভাবে করে আমি যদি ডিসেম্বরে ক্লিক করি, ডিসেম্বরে ক্লিক করলাম, দেখুন এই যে ডিসেম্বর মাসের হাজিরা শিটটি এখানে চলে এসেছে এবং হোম আইকনে ক্লিক করে আমি পূর্বের অবস্থায় ফিরে গেলাম। এটা হলো প্রথম একটা বিষয়। আমি প্রথমে জানুয়ারি মাসের বিষয়টি আপনাদেরকে দেখাই। এখানে জানুয়ারি মাস, এখানে হলিডে 5-6 তারিখ, 12-13 তারিখ, 19-20 এবং 26-27 এবং এটা হলো 31 দিনের মাস, 31 তারিখ পর্যন্ত দেখাচ্ছে। ফেব্রুয়ারি মাসে যখন গেলাম আমি, তখন দেখেন এখানে আবার হলিডে হচ্ছে 2-3, 9-10, 16-17 এবং 23-24। জাস্ট এভাবে করে অলরেডি এখানে চলে আসছে এবং প্রথমে হলো রোল নাম্বার, তারপরে নেম, তারপরে দিনগুলো দেওয়া আছে, এখানে বছর দেওয়া আছে। ডান পাশে হলো প্রেজেন্ট, অ্যাবসেন্ট, হলিডে এবং ওয়ার্কিং ডে, অর্থাৎ টোটাল দিন থেকে হলিডে বাদ দিয়ে যে সময়টা, যে দিনগুলো থাকবে সেটা হচ্ছে ওয়ার্কিং ডে। আমি পরীক্ষামূলকভাবে যদি এখানে লক্ষ্য করুন, ড্রপডাউন মেনু করা আছে, আমি জাস্ট এখানে ক্লিক করব। প্রেজেন্ট হলে পি দিব, আর যদি অ্যাবসেন্ট হয় তাহলে আমি এ দিব। এর বাইরেও যদি আপনার কোনো হলিডে থাকে তাহলে জাস্ট আপনি এখানে ক্লিক করে হলিডে হলে জাস্ট এস ক্লিক করবেন, সাথে সাথে দেখুন এটা লাল হয়ে গেল এবং জাস্ট এখানে এভাবে নিয়ে আপনি শেষ পর্যন্ত অ্যাপ্লাই করে দেবেন, তাহলে দেখুন হলিডে হয়ে গেল। ঠিক আছে? এবং দেখেন এখানে ওয়ার্কিং ডে তখন কিন্তু আরও একদিন কমে আসলো। হলিডে বেশি হলে ওয়ার্কিং ডে কমে যাবে। আমি যদি এখানে আরেকটা হলিডে ক্রিয়েট করি, লক্ষ্য করুন এই যে এইচের উপরে ক্লিক করলাম, অ্যাপ্লাই করে দিলাম, দেখুন এখন কিন্তু ওয়ার্কিং ডে 21 চলে আসলো। যাই হোক, এটা আপনাদের যখন হলিডেগুলো আসবে তখন আপনারা এটা করে নিতে পারবেন। আর এখানে যখন আপনি পি দিবেন তখন এখানে প্রেজেন্টটা দেখাবে, আর যখন অ্যাবসেন্ট দেবেন তখন এখানে অনুপস্থিত দেখাবে। আর টোটাল ডে থেকে হলিডে মাইনাস করে ওয়ার্কিং ডে। আমি টোটাল বিষয়টাই আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো, A to Z, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেন আপনারা নিজেরা এটি তৈরি করতে পারেন। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর আপনারা যদি মনে করেন যে এর বাইরেও আপনারা নিজেদের মতো করে কোনো অ্যাটেন্ডেন্স শিট বা এক্সেলের উপরে কোনো কাজ করে নিতে চান, তাহলে স্ক্রিনে প্রদত্ত নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি আপনাদের চাহিদা অনুযায়ী ফরম্যাট প্রস্তুত করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমি এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে আমি নতুন একটি শিট নিলাম। কাজের সুবিধার জন্য আমি প্রথম দিকে একটি কলাম এখানে ছোট করে রাখলাম এবং উপরে একটি রো বাদ দেবো। আমি এখান থেকে শুরু করব, এইখান থেকে আমি শুরু করব। যাই হোক, উপরেরটুকু আমি ফাঁকা রাখলাম। আমি এই 10 নাম্বার 11 নাম্বার রো থেকে প্রথমে হলো শিক্ষার্থীদের জন্য আমি তৈরি করে দেখাচ্ছি। একই নিয়মে এমপ্লয়ীদের জন্য আপনি তৈরি করতে পারবেন। প্রথমে লিখলাম রোল, এরপরেরটাতে হচ্ছে নেম। এরপর আমরা এখান থেকে দিনগুলো নিব। তো আমরা জানি 1 হলো প্রথম একটা দিন, 1 তারিখ। 1 তারিখ থেকে শুরু করে সর্বোচ্চ হয় 31 দিনের মাস। আমরা এখানে সিরিয়াল করে নিতে পারি খুব সহজে কাজ করার জন্য। এই যে এখানে দেখুন এডিটিং গ্রুপের অধীনে এই যে ডাউন এরো যে আইকনটা আছে, এখানে ক্লিক করলাম। এরপরে সিরিজ, আমি সিরিজে ক্লিক করে দিলাম। এটা রোজ বরাবর আছে, আমি এটা কলাম বরাবর নিব, রোজ বরাবর নিব। এখানে 1 থেকে 31 পর্যন্ত আমি জাস্ট 31 লিখলাম, লিখে ওকে করলাম। দেখুন এখানে 31 পর্যন্ত হয়ে গেল, 31 পর্যন্ত। আমি এটাকে একটু ছোট করে নিয়ে আসবো, কাজে আমি এখানে ক্লিক করে পুরো শিটটাকে সিলেক্ট করলাম। এরপরে ফরম্যাটে ক্লিক করে অটোফিট কলাম উইথ এটাকে করে দিলাম। তাহলে দেখুন আমার এগুলো ছোট হয়ে গেল। তো এখন এই 31 তারিখ পর্যন্ত আমার সর্বোচ্চ। এরপরে আমাকে আরও যেটা করতে হবে, এখানে হলো প্রেজেন্ট, তারপর একটা নেব আমি অ্যাবসেন্ট,
তারপরটা হলো ওয়ার্কিং ডে। আপাতত তৈরি করি, পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কীভাবে ফরম্যাটিংগুলো করতে হয়। এরপরে আমি আপাতত শুধু তৈরি করি। তো এখানে প্রথমে যেটি নেব আমরা কোন মাসের জন্য এটি তৈরি করা হচ্ছে সেটা। তো আমি এই পর্যন্ত নেই, এটাকে মার্জিন সেন্টার করে দিলাম। দেখুন আগের শীটে আমি যেমনটা দেখিয়েছি, আমি জানুয়ারি শীটটা যদি দেখাই, অ্যাটেন্ডেন্স ফর মান্থ, তারপরে মাসের নাম থাকবে এবং একটা ড্রপ ডাউন মেনু থাকবে। তো আমি সেটা করতেছি। অ্যাটেন্ডেন্স ফর মান্থ এটা আমি লিখলাম। এইখান থেকে আমি আপাতত 4-5টা নিলাম আর কি, নিয়ে এটা যেটা করব এখানে নেব আমি মাসের নামগুলো লিখে নেব। তো সেজন্য দেখুন এই যে ডেটা আছে, ডেটা থেকে আমি যাব ডেটা ভ্যালিডেশন। এরপরে প্রথমটা যে ডেটা ভ্যালিডেশন, যখন এরকম একটা পপ আপ উইন্ডো আসবে, এখানে অ্যালাউ এনি ভ্যালু দেওয়া আছে, অ্যালাউ এনি ভ্যালু, এখানে ক্লিক করে এটাকে করে দেবো লিস্ট। এরপরে সোর্সের এখানে আমি নামগুলো লিখে দেব, জাস্ট জানুয়ারি, ফেব্রুয়ারি, কমা দিয়ে লিখবো, প্রতিটা কমা দিয়ে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখানে এই সোর্সের এই জায়গায় আমি যা ইংরাজি যে 12 মাসের নাম, এই 12 মাসের নামটা একটা পরে আর একটা কমা দিয়ে লিখে দিলাম। এরপরে জাস্ট আমি ওকে ক্লিক করব। এখন দেখুন আমি এই যে ড্রপ ডাউন মেনু ক্রিয়েট হয়ে গেল, এখানে যে জানুয়ারিতে ক্লিক করে দিলাম, জানুয়ারি মাস হয়ে গেল। এরপরে কি নিয়েছিলাম দেখুন, এরপরে নিয়েছিলাম যে আসলে এই মাসটা কত দিনে। আমরা অনেক সময় এটা আমাদের প্রয়োজন হয় যে কত দিনের মাস। এই কত দিনের মাসটার জন্য এটা 1 তারিখ থেকে, জানুয়ারি 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমরা জাস্ট এই বিষয়টা এখানে ক্রিয়েট করব। তো আমি এখান থেকে এই যে 10 থেকে নিচ্ছি, আমি এই পর্যন্ত নিচ্ছি, এটা মার্জিন সেন্টার করে নিলাম হোমে ক্লিক করে। তারপরে এখান থেকে এই পর্যন্ত নিলাম আমি, এটাও মার্জিন সেন্টার করে দিলাম। এখানে দেখুন আমি যেটা করব, আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করব। সেই ফর্মুলাটা হলো যে ডেট ভ্যালু, আমরা দেবো ইকুয়াল ডেট ভ্যালু। এই যে নিচে ডেট ভ্যালু চলে আসছে, আমি ডেট ভ্যালুটা নিয়ে নিলাম। ডেট ভ্যালু কোনটা আমরা জানি 1 তারিখ থেকে মাস শুরু হবে, এই জন্য 1 দিলাম। এরপর আমপারসেন্ট, আপনার কিবোর্ডে 7 যে আছে, 7-এর উপরে দেখবেন শিফট চেপে ধরে 7 চাপবেন, আমপারসেন্ট হবে। কোনটা নেব আমরা, এই যে মাসটা, এই যেখানে যে মাসটা দেওয়া আছে এই মাসটা, এরপরে আবার আমপারসেন্ট দেব। এরপরে দেবো আমরা 2024 সালের জন্য বানাচ্ছে 2024, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেবো। দেখেন একটা কোড নাম্বার চলে আসছে। হয়তো ভাববেন কোড নাম্বারটা কেন, এখানে একটু আমাদের এটাকে তারিখে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তারিখে কনভার্ট করার জন্য এই যে জেনারেল আছে, জেনারেলে ক্লিক করে এখানে আমরা এই যে শর্ট ডেট, লং ডেট এটা করতে পারি। আমরা যদি শর্ট ডেট করি তাহলে এরকম দেখাবে। আমরা এটাও করব না, এর বাইরে একটু চলে যাই। এই যেটা, এই যে 14 দিয়ে মাস দেওয়া আছে, অর্থাৎ তারিখ দেওয়া থাকবে এবং মাসের নাম থাকবে। তো আমি এখানে ক্লিক করে জাস্ট ওকে করে দিলাম। দেখুন 1 জানুয়ারি চলে আসছে। এখন 1 জানুয়ারি থেকে এখানে আমি একটু জাস্ট 2 লিখে দেব, 2। এখন এটা নেব আমি, এটা হলো আমাদের মাসের শেষ তারিখটা এখানে দেখাবে। এখানেও আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেটা হলো ইও মান্থ। তাহলে আমাদের এখানকার ফর্মুলাটা হলো ইও মান্থ ইকুয়াল ইও। দেখুন ইও মান্থ চলে আসছে, জাস্ট আমি ট্যাব প্রেস করে এটা নিয়ে নিলাম। এটা কোনটার, এই যে জানুয়ারি মাসটা, এই জানুয়ারি মাসের শেষ তারিখটা আমি নেব, এটা নিয়ে নিলাম। তারপরে কমা দিয়ে একজ্যাক্ট ম্যাচ করার জন্য জাস্ট 0 দিব আমি, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। দেখুন পূর্বের মতো এখানেও একটা কোড চলে আসছে। কাজে এটাকেও আমরা ডেটে নিয়ে যাব। ডেটে ক্লিক করলাম, এখানে দেখুন এই যে 14 মার্চ যেটা আছে এখানে ক্লিক করে জাস্ট আমি ওকে করে দিলাম। দেখুন 31 জানুয়ারি চলে আসছে অলরেডি। ঠিক আছে,
তো এটা ছিল মোটামুটি আমার এই ফর্মুলাটা গেল। এখন কথা হলো যে আমি যখন এখানে মাসের নামটা যখন আমি চেঞ্জ করব তখন আমার এইগুলোও চেঞ্জ হবে। এটা আমাকে একটা কানেক্ট করতে হবে। আমি যদি ফেব্রুয়ারি দিই, দেখুন এখানে চলে আসলো ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি তো 29 ফেব্রুয়ারি, বাট এগুলো কিন্তু চেঞ্জ হলো না। তো আমাকে এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমাকে একটা ফর্মুলা ইউজ করতে। তো ফর্মুলাটা কীরকম, আমি এগুলো ডিলিট করে দিই। আমি এগুলো ডিলিট করে দিলাম। তো প্রথম যেটা সেটা হলো 1 তারিখ। 1 তারিখটা কি, আমি ইকুয়াল দিলাম। ইকুয়াল দিলে কোনটা 1 তারিখ, আমার এই 1 তারিখ, ঠিক আছে, 1 জানুয়ারি। আমি এখানে জাস্ট ক্লিক করে এন্টার দিলাম। দেখুন কি আসছে, 1 জানুয়ারি। কিন্তু আমি তো এটা রাখবো না, আমি এভাবে রাখবো না, আমি 1 2 3 এভাবে নিয়ে আসবো। কাজেই এখানে আমি ক্লিক করে এটাকে জাস্ট মনে করেন এটা আছে, এটাকে আমি কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করে এই যে লেখাটা আছে, এই যে দেখুন ডি আছে, ডি, আমি ডিতে ক্লিক করে এটা জাস্ট ওকে করে দেব। দেখুন তাহলে 1 চলে আসলো। এখন যদি আমি এখান থেকে টানি ডান দিকে একেবারে এই শেষ পর্যন্ত, কি হলো, এটা 0 হইল। এগুলো কিন্তু আমার 1 2 করে বাড়লো না। কেন বাড়লো না, আমাকে এখানে একটা ফর্মুলা ইউজ করতে। এখানে যে ফর্মুলাটা হবে সেটা হলো ইফ ফর্মুলা। তা আমি ইকুয়াল দিলাম, তারপরে ইফ, এরপরে প্রথম ডেট হলো আমার 1, কাজে আমি 1-এর উপরে ক্লিক করলাম। এটা যদি আমার এই 31শে জানুয়ারির সাথে ছোটো হয় তাহলে এটা হলো আমার এটা 1 লেস দেন কোনটা, এই 31শে জানুয়ারি। যদি ছোট হয়, কারণ 31শে জানুয়ারির সাথে বেশি কিন্তু হবে না, হবে 31-এর থেকে ছোট, তাহলে আমি কমা দেব। কমা দিয়ে আমার কোনটা হবে, তাহলে এটার সাথে আমার 1 যোগ হবে, অর্থাৎ 1-এর সাথে প্রতিটাতে 1 করে যোগ হবে। তাহলে আমি এটা 1-এর উপর ক্লিক করলাম, তারপরে +1, ঠিক আছে। তাহলে ফর্মুলাটা হলো আমার ইফ, এই 1-এর উপর ক্লিক করলাম, এটা যদি আমার এই মাসের শেষ তারিখের সাথে ছোট হয় তাহলে প্রতিবারই এর সাথে 1 করে যোগ হবে। জাস্ট এতটুকু ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিয়ে দিলাম। দেখুন 1-এর পরে কত হইল, 2 হইল। আমি যদি এটাকে শেষ পর্যন্ত টেনে দেই, কি আসছে, সবগুলো হ্যাশ চলে আসছে। 2 আসছে, বাট পরেরগুলো হ্যাশ আসছে। কারণটা কি, কারণ একটা আছে এখানে, আমাকে আর একটু কাজ করতে হবে। সেটা হলো এই যে ভ্যালুটা, এটাকে আমাকে লক করে দিতে হবে। তো এটাকে ডাবল ক্লিক করে আমি সিলেক্ট করলাম। লক করার জন্য কিবোর্ড থেকে F4 ফাংশন কি, মনে রাখবেন F4 ফাংশন কি প্রেস করলাম এবং এটাকে আমি এন্টার দিয়ে দিলাম। এখন যদি আমি এটা ডান দিকে ড্র্যাগ করি, লক্ষ্য করেন 1 2 3 4 এভাবে করে 31 পর্যন্ত আসলো। বাট আমি যদি আরও বেশি নিয়ে যাই, এটা তখন ফলস আসছে। তাহলে এটা একটা সমস্যা নিশ্চয়ই, কারণ যখন 31 দিনে মাস হবে এবং সেটা আপনার 31 পর্যন্ত দেখালো, বাট যখন 28 দিনে মাস হবে বা 30 দিনে মাস হবে, তখন পরের যে সেলটা এটা যদি ফলস দেখায় তাহলে তো সমস্যা, ফলস রাখা যাবে না। এজন্য আমি যে কাজটা করব সেটা হলো এই 2 নম্বরে ক্লিক করে শেষে আরেকটু কাজ করব। এই 1-এর পরে একটা কমা দিব, কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমা দিব। তার মানে হলো যে এরপরে যদি মানে ভ্যালু না থাকে তাহলে সেটা ফাঁকা দেখাবে, ভ্যালু না থাকলে ফাঁকা দেখাবে, বাট এরকম ফলস যে আসলো এটা আসবে না। তাহলে এখানে জাস্ট আমি এটা করে দিলাম। এখন যদি আমি ড্র্যাগ করে ডান দিকে, লক্ষ্য করুন যত বেশি আপনি ড্র্যাগ করেন এটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, এখন আর ফলস লেখাটা নেই। নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি আবারও এটাকে অটোফিট করে নেই, অটোফিট করে নিলাম একটু, এটা পরে আমি ক্লিয়ার করব। ওকে, এটা হয়ে গেল। এখন আমাকে বারগুলো লিখতে হবে, নিচ দিয়ে কোনটা কোন বার, এই বারগুলো আমাকে লিখতে হবে। এটা একটু লক্ষ্য করুন। এই বারগুলো লেখার জন্য আমি এখানে একটি ফর্মুলা ইউজ করব। সেই ফর্মুলাটা হলো টেক্সট ফর্মুলা। খেয়াল করেন, ইকুয়াল টেক্সট, আমি টেক্সট নিয়ে নিলাম। কোনটা, এই যে প্রথমটা হলো আবার 1 থেকে শুরু করব। এটার উপরে ক্লিক করলাম, কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমা, খেয়াল রাখবেন ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমাকে জাস্ট এখানে এই ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমাকে জাস্ট লিখতে হবে ডি, লিখতে হবে ডি 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 ডি। আমি 3টা ডি লিখলাম, এরপরে জাস্ট এন্টার দিলাম। দেখেন এটা কি আসছে, সোমবার চলে আসছে, ঠিক আছে। তার মানে জানুয়ারি মাসের 1 তারিখ সোমবার। এখন যদি আমি ডান দিকে ড্র্যাগ করি এভাবে 31 তারিখ পর্যন্ত, দেখুন বারগুলো সব চলে আসলো।
সোমবার থেকে চলে আসলো, আমার এই পর্যন্ত হয়ে গেল। আপনি কত পর্যন্ত নিতে চাচ্ছেন? এখন প্রথমে যেটা কাজ হলো, এইখানে উপরে আমি একটু কাজ করি আপনাদের ভালো দেখানোর জন্য। জাস্ট আমি এই পর্যন্ত নিলাম, এটাকে মার্জ এন্ড সেন্টার করে দিলাম। এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন, আমি আমার স্কুলের নামটি লিখছি। এখানে রোল নাম্বার আমি লিখি 1 লিখলাম। আপনি কত পর্যন্ত নিতে যাচ্ছেন? আমি জাস্ট 50 পর্যন্ত দেখাই। জাস্ট এখানে ক্লিক করলাম, যেটা আগে দেখিয়েছিলাম সিরিজের মাধ্যমে নেব। আপনি 1 2 3 করে নিতে পারেন। এখানে 2 নিলে এই দুটো একসাথে সিলেক্ট করে নিচের দিকে ড্র্যাগ করলেও আপনার হয়ে যাবে। আমি এই পর্যন্ত দেখালাম। এরপরে স্টুডেন্ট নেম আপনি লিখতে পারেন। সরি, এটা আমার এখান থেকে নিতে হবে 1, এখানে 2। আমি একটু কমাই দিই, এই পর্যন্ত না নিয়ে একটু কমাই দিই। আমি জাস্ট এই পর্যন্ত নিয়ে নিলাম, 50 পর্যন্ত, 38 পর্যন্ত। এখন একটু মডিফাই করি, রোল নাম্বারে দুটাকে মার্জ করে দিলাম। স্টুডেন্ট নেম এটাকেও মার্জ এন্ড সেন্টার করে দিলাম। এখন এগুলাকে একটু রো দিয়ে দিই, তাহলে দেখুন। এখন এগুলাকে একটু বর্ডার দিয়ে দিই আমি। কন্ট্রোল এ দিলাম, পুরোটা সিলেক্ট হবে। বর্ডার দেওয়ার জন্য আমি এখান থেকে ড্র্যাগ করব এইভাবে, ওয়ার্কিং ডে পর্যন্ত, এই পর্যন্ত নিয়ে যাই। এটা দিলাম আমি অল বর্ডার, তাহলে সবগুলোতেই বর্ডার হয়ে গেল। এখন দেখতে একটু ভালো লাগবে। আচ্ছা, এখন এখানে স্টুডেন্টের নাম লিখবেন, আপনি ABC যাই লিখেন না কেন। আমি জাস্ট দেখালাম এটা। এগুলোকে একটু মডিফাই করে দিলাম। আর এটাকে, এটা হলো প্রেজেন্ট, আর এটা হচ্ছে অ্যাবসেন্ট। এটাকে মার্জ এন্ড সেন্টার করে দেই। এটা হলো ওয়ার্কিং ডে। এগুলোকে আমি একটু জায়গা কমানোর জন্য জাস্ট এখানে ক্লিক করে রোটেট টেক্সট আপ করে দিলাম, এবং এই তিনটাকে অটোফিট করে দিই, অটোফিট করে দিলাম। এটা একটু জায়গা বেশি নেবে মনে হচ্ছে, কাজে এগুলা আপনি রো হাইটগুলো একটু বাড়িয়ে দিতে পারেন। ওকে, এখন এখান থেকে শুরু করে বা এখানে পুরোটাই আপনি এখানে ক্লিক করে যদি কন্ট্রোল এ দেন, তারপরও পুরোটা সিলেক্ট হচ্ছে। যাই হোক, এখান থেকে শুরু করে আপনি যে পর্যন্ত নিয়েছেন পুরোটাতে এভাবে ক্লিক করে এটা জাস্ট এখানে ক্লিক করেন আর এটাতে ক্লিক করেন, তাহলে হলো কি এগুলো সেন্টার হয়ে গেল। ঠিক আছে, এখন আরেকটু কাজ বাকি আছে আমাদের, সেটা হলো যে এটা জানুয়ারি মাস, যদি এটা ফেব্রুয়ারি মাস হয় তাহলে এখানে আমার বারগুলো এবং ফ্রাইডেগুলো এগুলো টোটালটাই আমার চেঞ্জ হবে। তো টোটালটাই যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাকে কি কাজ করতে হবে, এটা আমার একটু বিষয়। এখন দেখেন, আমি যদি এখানে একটু জুম আউট করে নেই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখানে জানুয়ারি মাস, আমি যদি এটা ফেব্রুয়ারি করে দিই, দেখুন 29 দিনে চলে আসলো। ঠিক আছে, এবং এই যে বৃহস্পতিবার থেকে শুরু হলো 1 তারিখ, আমি যদি এটা মার্চ করি, এই যে মার্চ মাস, মার্চে ক্লিক করলাম, এটা দেখেন আবার 1 তারিখ শুক্রবার থেকে শুরু হয়েছে, এটা 31 দিনের মাস। যদি আমি এটা নভেম্বর মাসে নিয়ে যাই, এই যে নভেম্বর, দেখুন এটা শুক্রবার থেকে শুরু হয়েছে, এটা আবার 30 দিনের মাস। এই ফর্মুলাটা টোটালি কাজ করতেছে, এটা কোনো প্রবলেম নাই। আমি আবার জানুয়ারিতে যাই। এখন যেটা গুরুত্বপূর্ণ একটি কাজ, সেটা হলো হলিডেগুলো চিহ্নিত করবার জন্য। আমরা জানি সপ্তাহে 2 দিন হলো ছুটির দিন, শুক্রবার এবং শনিবার। এগুলাকে যদি চিহ্নিত করা হয় তাহলে আমাদের জন্য সহজ হয়। সেটা করবার জন্য 1 তারিখের নিচে যেটা আছে বরাবর প্রথম যে সেলটা, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ক্লিক করব। এরপর দেখুন নিউ রুল, এই নিউ রুলসে ক্লিক করব। এরপরে এখানে যে সিলেক্ট এ রুল টাইপ, এর অধীনে এই যে শেষেরটা, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল ইজ টু ফরম্যাট, এখানে ক্লিক করব। এরপরে এখানে আমাকে এই যে ফরম্যাট ভ্যালু দেওয়া আছে, এটার প্রথমে এখানে ক্লিক করবো আমি ফাঁকা জায়গাটায়। এরপরে আমরা জানি শুক্র শনি এই দুটা নিব আমরা, তাহলে প্রথমেই এই বারের নাম যেটা আছে এটার উপরে ক্লিক করব। এরপরে
সমান চিহ্ন দিব, ইনভার্টেড কমার ভিতরে লিখবো আমি ফ্রাই, FRI ইনভার্টেড কমা ক্লোজ। বাট এই প্রথমে যে ডলার সাইনটা আছে এটাকে আমি ব্যাক স্পেস দিয়ে তুলে দেব। এরপরে জাস্ট ফরম্যাট, এই ফরম্যাটের উপর ক্লিক করব। এখানে ফিল দেখুন, এই ফিলের অধীনে কালার আছে, আপনি যেই কালার ইচ্ছা সেটাই নিতে পারেন। আমি কোন কালার নেব, এই কালারটা যদি নেই, নিয়ে ওকে করলাম। এরপরে আবার ওকেতে ক্লিক করব। এরপর আমি জাস্ট এখানে ধরে ডান দিকে টানবো 31 তারিখ পর্যন্ত। দেখেন আমার শুক্রবারগুলো হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে করে এখন আমি আবার শনিবারটা নেব। তা আবারও কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুল, এরপরে ওই একইভাবে ইউজ এ ফর্মুলা এখানে ক্লিক করব। সোমবারের উপর ক্লিক করলাম, বারের উপরে ক্লিক করলাম, সমান চিহ্ন দিব, ডাবল ইনভার্টেড কমা SAT স্যাটারডে মানে শনিবার, ইনভার্টেড কমা ক্লোজ, প্রথমের যে ডলার সাইনটা সেটাকে তুলে দিব। এরপরে জাস্ট ফরম্যাট, এখানেও আমরা একই সাইনটা নেব, নিয়ে ওকে করব, আবার জাস্ট ওকেতে ক্লিক করব। এখন এটাকে ডান দিকে টানবো শেষ পর্যন্ত। এখন এখানে দেখেন, এখান থেকে আমরা কোন পর্যন্ত টানলাম, 31 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এটাকে এখন আমরা শেষ পর্যন্ত অ্যাপ্লাই করে দেবো। এইভাবে আমাদের যে পর্যন্ত স্টুডেন্ট আছে আমরা সেই পর্যন্ত অ্যাপ্লাই করে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেল। সবচেয়ে মজার বিষয়টা কি জানেন, এই জানুয়ারির জায়গায় যখন আমি ফেব্রুয়ারি দিলাম, অটোমেটিক্যালি দেখেন এই শুক্রবারগুলো চেঞ্জ হয়ে গেল এবং সাথে সাথে কালার সহ চেঞ্জ হলো। আবার যদি আমি মার্চ মাসে ক্লিক করি, দেখুন এটা আবার কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেখেন শুক্রবার শনিবার সহ কালার সহ চেঞ্জ হলো। আমি যদি এখানে একেবারে সেপ্টেম্বরে দিই, দেখেন আবারও চেঞ্জ হয়ে গেল। খুব মজার বিষয়। তো যাই হোক, আমি জানুয়ারি মাসে রাখলাম, এই পর্যন্ত হয়ে গেল। এখন আপনি চাইলে এখানে প্রেজেন্টের জন্য P আর হচ্ছে অ্যাবসেন্টের জন্য A লিখেও আপনি হাজিরাটা করতে পারেন, অথবা চাইলে আপনি এখানে ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করে নিতে পারেন। আমি যদি ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করতে চাই, তাহলে আমি এভাবে ধরে এইভাবে নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে আমার পুরোটা সিলেক্ট হয়ে গেল। লক্ষ্য করেন পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখন এখানে আমি ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করব। পূর্বের মধ্যে ডেটাতে ক্লিক করলাম, তারপরে ডেটা ভ্যালিডেশন আবার এনি ভ্যালুর জায়গায় আমি নিব লিস্ট। এখন সোর্সের এখানে আমি লিখে দেব। প্রথমে লিখলাম P, প্রেজেন্টের জন্য P, কমা, তারপরে দিলাম A হলো অ্যাবসেন্টের জন্য, তারপরে হলো আমার H হলিডের জন্য। ঠিক আছে, তারপর ওকে ক্লিক করলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখুন PAS, এভাবে করে আপনি এখন হাজিরা করতে পারবেন। ঠিক আছে, PAS। আবার এখানে যদি ক্লিক করেন, এটা হলিডে H। তো আমার মনে হয় বিষয়টি বুঝতে পেরেছেন। এখন হলো যে এই শুক্র শনিবার ছাড়াও অনেক সময় আমাদের আরও হলিডে থাকে। যেমন আমরা যদি যাই, যে ফেব্রুয়ারি মাসে যদি যাই, এই ফেব্রুয়ারি গেলাম, আমরা জানি 21শে ফেব্রুয়ারি হলিডে, তাহলে 21শে ফেব্রুয়ারি আমাকে এখানে হলিডে দিতে হবে, H দিলাম আমি। কিন্তু হলিডে দিলে হলিডের সাথে সাথে আমার যেন আবার কি হয়ে যায়, এইটা যেন আমার লাল হয়ে যায়, সেটাও আমাকে ক্রিয়েট করতে হবে। সেটা করবার জন্য আমি কি করব, আমি আবারও এটা সিলেক্ট করে নিই, এখান থেকে ধরে আমি শেষ পর্যন্ত আবারও সিলেক্ট করি। আগে এগুলো ডিলিট করি, এসগুলা যেগুলো আছে এগুলাকে আমি ডিলিট করি। এখান থেকে ধরে আমি পুরোটা আবারও সিলেক্ট করতেছি। লক্ষ্য করুন, আমি এটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমার হলো যে যখন H আসবে তখন সেই লেখাটা লাল হয়ে যাবে। এটা করবার জন্য পূর্বের মতোই আমি হোমের অধীনে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে হলো হাইলাইট সেল রুলস, তারপরে ইকুয়াল টু, আমি ইকুয়াল টুতে ক্লিক করলাম এবং এখানে লিখবো আমি H, মানে H লিখলেই সেটা লাল হয়ে যাবে। এখানে ক্লিক করে আমি শুধুমাত্র লেখাটাকে লাল করব। তারপরে এই যে রেড টেক্সট, আমি রেড টেক্সটে ক্লিক করে ওকে করলাম। এখন দেখেন যে এটা ফেব্রুয়ারি মাস, এই যে আমার 21 তারিখ, এখানে ক্লিক করে আমি H যদি ক্লিক করে দিই, দেখেন Hটা আমার লাল হয়ে গেল। ঠিক আছে, এখন যদি এটা আমি ক্লিয়ার করে দিই, তাহলে এইভাবে হয়ে গেল, শেষ পর্যন্ত অ্যাপ্লাই হয়ে গেল। তার মানে এটা আমার হলিডে। তাহলে ফরম্যাটিংয়ের কাজ মোটামুটি শেষ, এবং অন্যান্য যে কালারগুলো আছে এই বিষয়গুলো আপনারা করে নিতে পারবেন। আমি এখন দেখাবো এটা টোটাল কাউন্টটা কীভাবে করবেন। তো প্রেজেন্টের এখানে ক্লিক করে সে কতদিন মোট উপস্থিত এটা আপনাকে হিসাব করতে হবে, এই জন্য ইকুয়াল দিবেন।
ইকুয়াল দিয়ে কাউন্ট ইফ ফর্মুলা, এই যে কাউন্ট ইফ কোনখান থেকে, এই শুরু থেকে শুরু করে একেবারে এই হলো আপনার 31 তারিখ পর্যন্ত। কি ফর্মুলা করবো, একটা কমা দেব, কমা দিয়ে হলো পি, ডাবল ইনভার্টেড কমার ভিতরে পি লিখব, ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দেব। অর্থাৎ এখানে যখনই পি হবে, আমি এই যে একটা পি দিই, দেখেন এখানে দেখুন 1 চলে আসছে। আমি যদি এখানে আবার পি দিই, এই দেখুন 2 চলে আসছে। এখন এটা জাস্ট শেষ পর্যন্ত আমি অ্যাপ্লাই করে দেব। অ্যাবসেন্ট একইভাবে আমি জাস্ট এটাকে কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন এখানে গিয়ে আমি পেস্ট করলাম। এখানে শুধু আমি পির জায়গায় দেবো এ, আর কিচ্ছু না, এ হইলে সে এখানে কাউন্ট করবে। এখন আমি যদি এখানে এ দিই, লক্ষ্য করেন এ ক্লিক করলাম, এই যে 1 চলে আসলো। এটাকে জাস্ট আমি শেষ পর্যন্ত অ্যাপ্লাই করে দিলাম। তাহলে প্রেজেন্ট, অ্যাবসেন্ট। আরেকটা হলো হলিডে। তো এখানে আমি আরেকটা ক্রিয়েট করে নিই, ইনসার্ট করে। এটা হলো হলিডে, মার্জিন সেন্টার হলিডে। হলিডে করলাম। তাহলে হলিডেটা আমরা একইভাবে নিব, এই ফর্মুলাটাই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে জাস্ট আমি পির জায়গায় লিখবো এইচ। ওকে, তাহলে আমার হলিডে কাউন্ট হবে। দেখুন এখানে হলিডে আমাদের সাইন দেখাচ্ছে, বাট এখানে 0 দেখাচ্ছে। কারণ কি? কারণ হলো আমরা এখানে এজ চিহ্নিত করি নাই। যখন আমি এখানে এজ চিহ্নিত করব, তখনই আমার এটা হলিডে দেখুন 2 কাউন্ট হলো। এখানে অনুরূপভাবে প্রথমবার শুধু আপনাকে এই কাজটা করতে হবে, অথবা আপনি এখন এটাকে জাস্ট কপি করে নেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে পেস্ট করলাম। প্রথমটাতে ক্লিক করে এখানে পেস্ট করলাম এবং এটাতেও পেস্ট করে দিলাম। এখন যেটা করব সেটা হলো এই পর্যন্ত পুরোটা সিলেক্ট করে জাস্ট এটা শেষ পর্যন্ত অ্যাপ্লাই করে দিলাম। দেখুন আমার হলিডে চলে আসলো কত পর্যন্ত, এই যে 8টা হলিডে। ঠিক আছে, এখন হলো ওয়ার্কিং ডে। এই ওয়ার্কিং ডে ফর্মুলাটা কীভাবে ইউজ করবেন, এখানে ক্লিক করবেন, জাস্ট ইকুয়াল সাইন দিবেন। সাইন দিয়ে আমার টোটাল ডে থেকে হলিডে মাইনাস হবে। তাহলে টোটাল ডে আমার এখানে দেওয়া আছে। তাহলে আমি কি করব, এটার উপরে ক্লিক করব, তারপরে মাইনাস চিহ্ন দেব, আর হলো হলিডে হলো আমার এই যে প্রথমটাতে, এখানে ক্লিক করব, জাস্ট এন্টার দেবো, আর কিচ্ছু না। কি আসলে এটা 21শে ফেব্রুয়ারি হয়ে গেল, তার মানে 21 দিন। এটাকে আমাকে দিনে কনভার্ট করতে হবে। একইভাবে এখানে ডেটের এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এই যে একটা ডি ছিল কোথায়, দেখেন একটা ডি ছিল কোথায়, কাস্টমে যদি যাই দেখি আসলে এই যে একটা ডি, সিঙ্গেল ডিতে ক্লিক করে জাস্ট ওকে দেবো, অথবা ডাবল ডিও দিতে পারেন, ডাবল ডিও দিলেও হবে। ওকে করবো, দেখুন এই যে 21 চলে আসলো, তার মানে 21 দিন। তাহলে 29 দিন থেকে আমার 8 দিন বাদ দিলে 21 দিন থাকে। জাস্ট এটা শেষ পর্যন্ত ক্লিক করে দেবো। হ্যাঁ, প্রথম 2টা দেখালো, বাকিগুলো দেখালো না। কারণটা কি? এখন এখানে একটা সমস্যা আছে। সমস্যা হলো, লক্ষ্য করেন আমি যখন 21-এর উপরে ক্লিক করলাম, আমি এখানে ফর্মুলায় যাই, এটা কিন্তু সিরিয়াল দেখাচ্ছে আমার। বাট আমি যদি 12-এর উপরে ক্লিক করি, দেখেন এটা কোনটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে। তার মানে এটা আমার সরে আসতেছে, যখন আমি নিচের দিকে যাচ্ছি তখন সরে আসতেছে। এই জন্য সমাধান কি? এই জন্য সমাধান হলো আমার এটাকে লক করে দিতে হবে। এই যে আপনার প্রথম 29 দিন মানে মাসের শেষ তারিখ যেটা, এই শেষ তারিখটাকে আমাকে লক করে দিতে হবে। লক করার জন্য ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে F4 ফাংশন চাপলাম। দেখেন F4 ফাংশন চাপার পরে জাস্ট এন্টার দিলাম। এখন কিন্তু আমার লক হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমি শেষ পর্যন্ত অ্যাপ্লাই করি, দেখেন সবগুলো 21 হয়ে গেল। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, হতাশ হওয়ার কিছু নেই। এটাকে আমি আবারও অটোফিট করে দিই, অটোফিট করে দিলাম। ওকে, তো এইভাবে করে আপনি প্রথম কাজটি হয়ে গেল। ঠিক আছে, প্রথম কাজটি হয়ে গেল। এখন দ্বিতীয় যে কাজটি সেটা হলো, এটাকে আমি দিয়ে দিলাম, এটা কি মাস, শিট 1 দিয়ে। আবার যেহেতু আগেরগুলো আছে, আমি আগেরগুলো ডিলিট করতে চাই না, শিট 1 দিয়ে এটা দেওয়া আছে। এটা আমি জানুয়ারি মাস হিসেবেই নেই, এই জানুয়ারি। ওকে, এখন হোম পেজটা কীভাবে ক্রিয়েট হবে লক্ষ্য করুন। এই যে হোম পেজ, এই হোম পেজটা কীভাবে ক্রিয়েট হবে এটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এর জন্য আমাকে আরেকটা শিট নিতে হবে। আমি আরেকটা শিট নিলাম নতুন করে, এটা একটু মডিফাই করে দেই। তো এখানে আমি লেখাগুলো জাস্ট কপি করে নিয়ে আসি।
এখন এটাকে একটু মডিফাই করে নিই, জাস্ট হালকা একটু, আপনাদের যেন বোঝার সুবিধা হয় সেই জন্য। এটা থাকলো এখানে, আপনি চাইলে এটা ঠিক আউটসাইড বর্ডারও করে দিতে পারেন। এখন যেটা হচ্ছে সেখানে যে আমি মাসের নামগুলো এখানে লিখব, সেজন্য প্রথমে নিব ইনসার্ট থেকে এই যে শেপ থেকে এখানে আপনি যে কোনো শেপ ইউজ করতে পারেন। আমি এই শেপটা নিলাম, এরপরে এটা ড্র্যাগ করব, আমি জাস্ট এতটুকু করে নিলাম। এই শেপটা আরেকটু রাউন্ড করে নিই। হ্যাঁ, এটাকে মডিফাই করতে পারেন। শেপ আউটলাইনটাকে আমি রেড করে দিলাম, লাল কালার থাকবে। শেপ ফিলটা আমি এই কালার নিলাম, শেপ একটু ইফেক্ট দিয়ে দিই, ইফেক্টটা হলে এরকম করে দিলাম। ওকে, এখন এখানে আমি একটু ফন্টটাকে নিয়ে আলাদা, এবং ফন্ট সাইজটা একটু বড় করে নেই। ফন্ট কালারটাও আমি চেঞ্জ করে দিই, সরি, জানুয়ারি আর একটু বড় করতে পারি। ওকে, জানুয়ারি। আমি এটাকে একটু সুবিধাজনক জায়গায় বসিয়ে নিই, দেখুন ঠিক এভাবে। শিফট এবং কন্ট্রোল একসাথে চেপে ধরে 2 3 4 আমি একই সারিতে 4টা দেব। তো আমার এগুলো ঠিক সমান দূরত্ব বজায় রাখার জন্য শিফট চেপে ধরে আমি সবগুলো একসাথে সিলেক্ট করলাম। এরপরে শেপ ফরম্যাট, তারপরে অ্যালাইন থেকে ডিস্ট্রিবিউট হরিজন্টালি ডিস্ট্রিবিউট হয়ে গেল। শিফট এবং কন্ট্রোল চেপে ধরে এগুলোকে আবার কপি করে নেব। লক্ষ্য করুন, এই হলো একটা, এই হলো আরেকটা, একটু ডিস্টেন্স নেই। ওকে, তাহলে 3 4 12। অনুরূপভাবে আমি এগুলো আরেকটু অ্যালাইন করে নেই। অ্যালাইন, এটা ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, এটা ভার্টিক্যালি অ্যালাইন করবো এখন, যেন সমান দূরত্ব বজায় থাকে। লক্ষ্য করুন, এটাকে ভার্টিক্যালি করে দিলাম। জানুয়ারি, এখন ফেব্রুয়ারি লিখবো এখানে। আচ্ছা, এখানে 3টা করে শুধুমাত্র আমি ফন্ট দিই, পুরোটা না লিখি। পুরোটা না লিখে আমি শুধুমাত্র 3টা ফন্ট দিলাম। দেখুন, আমার নামগুলো হয়ে গেল। এখন যেটা করব সেটা হলো যে আমি আবার এখানে আরেকটা রো ক্রিয়েট করে নিই আমার সুবিধার জন্য। আমি চতুর্থ সাইডের রোগুলোকে একই সমান রাখবো। জাস্ট এই দুটাকে এটা এবং কন্ট্রোল চেপে ধরে আমি এটাকে প্রেস করলাম। দুটারই ফরম্যাটটা, কলাম উইডটা আমি করে নেব এখানে। কলাম উইড এখানে আমি 2 দিলাম, 2 দিয়ে একটু চিকন করে নিলাম। কারণটা হলো যে আমি এই চতুর্পাশে এখানেও আরেকটা রো ক্রিয়েট করে নিই। আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি একটু যেন সুন্দর দেখা যায়, জাস্ট এই পর্যন্ত। এটা কি করব, এখানে দেখুন এই যে শেপ, এখানে ফিলটা আমি একটু ভিন্ন ফিল দিচ্ছি, এরকম একটা ফিল দিয়ে দিলাম। এবং এখানে একটা ঠিক আউটসাইড বর্ডার দিয়ে দিলাম। লক্ষ্য করুন, তাহলে জাস্ট এটা আমার একটা পেজের মতো হয়ে গেল। এবং এই যে ভিউয়ে ক্লিক করে এই যে গ্রিড লাইনটা আমি তুলে দিলাম, এখন একটু সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এখন আমাকে এটা কি করতে হবে, এই যে শীট 1-এ গিয়ে এটা আমার বাসারটার নাম লিখে দিলাম। জাস্ট এর আগে একটা জান লেখা আছে, ওটা আমি জানুয়ারি করে দিই, রিনেমে জানুয়ারি।
না হলে আবার এটা আমার নেবে না, যেহেতু একসাথে অলরেডি করা আছে। ওকে, তো শিট 2 গেলাম, এটা আমি নাম দিয়ে দিই HOME হোম আন্ডারস্কোর দিয়ে পেজ, হোম পেজ করে দিলাম আমি, তা নাহলে কিন্তু আমার ওটা আবার নেবে না। তো এখন এটার সাথে আমার কানেক্ট করতে হবে, লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার জন্য প্রথমে হলো এই যে জানুয়ারি আছে, এখানে ক্লিক করলাম, রাইট মাউস ক্লিক করলাম, দেখুন এখন এখানে দেখুন লিঙ্ক আছে, আমি লিঙ্ক এর উপরে ক্লিক করলাম। এখন এখানে যেটা করতে হবে যে কারেন্ট ফোল্ডার, ঠিক আছে, কারেন্ট ফোল্ডার, আর একটা হলো আমার এখানে পেজ ইন দিস ডকুমেন্ট, আমাকে পেজ ইন দিস ডকুমেন্ট এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এই যে জানুয়ারি আমি লিখেছিলাম, এর উপরে ক্লিক করলাম, ক্লিক করে ওকে ক্লিক করলাম, ঠিক আছে। এখন দেখেন আমি যদি এই জানুয়ারির উপর ক্লিক করি, আমার মাউসের কার্সরটা কিন্তু হ্যান্ড আইকন হয়ে গেল, এখানে ক্লিক করলে আমাকে এই যে এখানে নিয়ে আসলো এই যে জানুয়ারি। এখন এখানে যেটি আমি একটা হোম আইকন দেখিয়েছিলাম, এই হোম আইকনটি নেওয়ার জন্য আপনাকে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। আমি আমার নেটটা কানেকশন করে নিই, আমার নেট কানেকশন হয়ে গেল। এখন জাস্ট ইনসার্ট থেকে আমি যাব এই যে পিকচার, এরপরে অনলাইন পিকচারে গিয়ে এখানে লিখবো আমরা হোম আইকন PNG। দেখুন হোম আইকন চলে আসছে, যা সেটা ক্লিক করব, ক্লিক করে ইনসার্ট, আমার এটা চলে আসছে এখানে আপনি সুবিধা মতো জায়গায় সেট করে দেবেন। এখন এর সাথে আমি হোম পেজের লিঙ্ক করব, জাস্ট এর উপরে রাইট মাউস ক্লিক করব, এরপরে লিঙ্কে দেখুন এই যে হোম পেজ যেটা লিখছিলাম আমি এটা, এরপরে জাস্ট ওকে, ঠিক আছে। আমি আবার যদি এই হোম পেজে যাই, দেখুন আমি জানুয়ারিতে ক্লিক করলাম, এখানে চলে আসলাম, এর উপরে ক্লিক করলাম, হোম পেজে চলে আসলাম। এইভাবে করে আপনার যতগুলো মাস হবে প্রত্যেকটা মাসের সাথে এভাবে আপনি কানেক্ট করে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন কেমন লাগলো। কোনো সমস্যা হলে সেটিও জানাবেন, পরবর্তী ভিডিওতে আমি সেটি সংশোধন করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকেও সাথে শেয়ার করবেন, যেন তারাও এখান থেকে উপকৃত হতে পারে। আর আপনার যদি কোনো ধরনের ফরম্যাট তৈরি করার প্রয়োজন হয় সেটাও আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে চাহিদা অনুযায়ী ফরম্যাট প্রস্তুত করব। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।